আইএনটিইউসির রঘুনাথগঞ্জ ব্লক 2 এর হয়ে এই বার্তা দেব যে সামনে লোকসভা নির্বাচন 7 তারিখে ভোট। আইএনটিইউসির যে সমস্ত অঞ্চল সভাপতি রয়েছে এবং বুথ সভাপতি রয়েছে তারা সবসময় মাদার কংগ্রেসের যারা সভাপতি রয়েছে এবং বুথে বুথে যতটা পারবো যেভাবেই পারবো আমরা সহযোগিতা হাত তাদের সাথে বাড়িয়ে দেব এবং সহযোগিতা আগেও করেছি, এখনও করব এবং আগামী দিনেও করব। গতকালকে আমাদের বুথে আমাদের মির্জাফর মেয়রুল শেখ তিনি আমাকে চ্যালেঞ্জ করেছিল রাত্রিবেলায় যে আইএনটিইউসি বলে কোনো কিছু থাকে না, যে সংগঠনটা তুমি করছো সেটার কোনো বল শক্তি বলে কিছু নাই। আমি মেয়রুল শেখকে চ্যালেঞ্জ করব যে আইএনটিইউসির সভাপতি আমি আসগার আলী নিজে তাকে চ্যালেঞ্জ করছি, তার যদি ক্ষমতা থাকে রঘুনাথগঞ্জ ব্লক 2 এর যোতকমল গ্রাম পঞ্চায়েতের 111 নম্বর ওয়ার্ডে মেয়রুল শেখকে আমি জয়ী করেছিলাম এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মুজামদা, আরও অন্যান্য নেতাকর্মী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি মেয়রুল শেখকে একটাই চ্যালেঞ্জ করব যে তিনি যদি আইএনটিইউসির শক্তি দেখতে চান তো এবারের যে লোকসভা নির্বাচন তার বুথ থেকে যদি একটি ভোট জাতীয় কংগ্রেসের থেকে বেশি পাই তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। তাকে আমি চ্যালেঞ্জ করছি মেয়রুল শেখকে। তিনি আমাকে ভয় ভীতি দেখাচ্ছেন যে আমার হাতে পুলিশ আছে, আমার হাতে এমএলএ আছে, আমার হাতে এমপি আছে, আমার হাতে অঞ্চল প্রধান আছে, সমস্ত কিছু তাদের হাতে আছে, কিন্তু কংগ্রেসের হাতে কিছুই নাই। অথচ কংগ্রেস এতটাই শক্তিশালী, আমাদের মাথার ওপরে রাহুল গান্ধী আছে, আমাদের মাথার ওপরে সোনিয়া গান্ধী আছে, প্রিয়ঙ্কা গান্ধী আছে এবং আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মুর্শিদাবাদ জেলার যিনি রয়্যাল বেঙ্গল টাইগার অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, তিনার শক্তি, যিনি বাপি চ্যাটার্জি মুর্শিদাবাদ জেলার আইএনটিইউসি এবং সহযোগিতা আমাকে সব সময় করেন, যিনি মুর্শিদাবাদ জেলার সহসভাপতি অসীম শেখ, তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাই যে মেয়রুল শেখকে আমি চ্যালেঞ্জ করছি, কংগ্রেসের থেকে যদি একটি ভোট করে দেখাতে পারে তো আমি কিন্তু রাজনীতি করা ছেড়ে দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রঘুনাথগঞ্জ ব্লক 2 এর আইএনটিইউসির সভাপতি আমি আসগার আলী।